বন্ধুরা, আজকের বাগান বিলাসে একটা নতুন ধরনের আপডেট দেবো আপনাদেরকে। যেটা হচ্ছে গিয়ে, আমাদের বাগান বিলাসে আমরা প্রুনিং করে থাকি অক্টোবর নভেম্বর মাসে, এবং শীত পড়ার সাথে সাথে বাগান বিলাসে অনেক প্রচুর প্রচুর পরিমাণে ফুল পাই। কিন্তু গাছটা ফুল দিতে দিতে একটা সময় ক্লান্ত হয়ে পড়ে। সেটা ঠিক শীত যখন শেষের মুখে, তখন দেখবেন গাছ, কিছু গাছ, সব গাছ না, একদম ক্লান্ত হয়ে পড়ে নিজস্ব সমস্ত পাতা হয়তো ঝরিয়েও ফেলে। অল্প অল্প কিছু পাতা থাকে, এরকম একটা জায়গায় যখন গাছটাকে নিজেকে নিয়ে যায়, তার মানে কিন্তু গাছটা নিজে থেকে রেস্ট নিচ্ছে। গাছ কিন্তু নিজে থেকে রেস্ট নেয়, এই ব্যাপারটা আমাদের খুবই বোঝা উচিত। কারণ প্রত্যেকেরই নিজস্ব একটা ক্ষমতা আছে, এর ক্ষেত্রেও কিন্তু কোনো বিকল্প নেই। একই ব্যাপার, দেখুন এই গাছটার অবস্থা। গাছটা একদম রুক্ষ হয়ে গেছে, এত ফুল দিয়েছে পুরো শীতটা জুড়ে। এর একটাই গুণ আছে, যখনই আমরা খাবার দেবো ফুল সানলাইটে থাকবে, আবার ফুল দেবে। আর ছোটো ছোটো প্রুনিং করলে তো সুন্দর ফুল দেয়। তো আমাদের এই সময় যখন দেখছি যে এই অবস্থা, তখন কিন্তু গাছ কিন্তু রেস্টে গেছে, এবং রেস্ট থেকে রিকভার করছে। সেটা কী করে বুঝবেন? রেস্ট থেকে রিকভার করছে, দেখবেন ছোট্ট ছোট্ট কচি কচি, মানে পাতার দেখাইতে পারে, বা মানে ছোটো ছোটো চোখ দেখাইতে পারে, যেখান থেকে পাতা বেরাতে পারে বা ফুল বেরাতে পারে। এরকম যখন একটা অবস্থা, তখন কিন্তু আমরা গাছটাকে সম্পূর্ণভাবে প্রুনিং করব। যত এই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি পর্যন্ত যত গাছে ফুল হয়েছিল এবং অবাঞ্ছিত ডালগুলো বড় হয়েছিল, তাদেরকে আমরা সুন্দর করে সেভ করে কেটে দেবো। আর দরকার পড়লে পাতা একটা না থাকলেও গাছে অসুবিধা নেই। এরকম অবস্থায় গাছটা কী করব, গাছের টবে আমরা খাবার অ্যাড করব। এতদিন যা খাবার অ্যাড করছিলাম, তার থেকে যতটা পেরেছিল দিয়েছিল। গাছ কখনো নিজে থেকেই একদম রেস্টে চলে গেছিলো, মানে ফুল দিচ্ছিল না। ফুল পাতার ধার থেকে অল্প দুটো অল্প অল্প করে ফুল দিচ্ছিল। এরকম একটা পরিবেশ, মানে যারা গাছকে রেগুলার খেয়াল করবেন তারা কিন্তু বুঝতে পারবেন। তাতে ভয় পাওয়ার কিছু নেই। গাছ কিন্তু নিজে নিজে আবার রিকভার করবে। যখন পুরো বসন্তর সময় কিন্তু গাছ আবারও রিকভার করবে, আবারও ফুলে ভরে যাবে। এটা ঠিক শীতের শেষের দিকে হয়। তো এখন যেটা করতে হবে, আমাদের টবের মাটিতে আবার নতুন করে খাবার প্রয়োগ করতে হবে। আর একবার ধামাকাদার ফুল নিতে চাই। একদম সত্যি, এটা প্রায় 1 চামচের উপরে 10-26-26। আপনারা বাজারে যে সুফলাটা বিক্রি হয় সেটা এনে দেবেন, সেটা দেবেন। 1 চামচ, বড় চামচের 1 চামচ। এটা কিন্তু জল দিলে সঙ্গে সঙ্গে গুলে যায়, এটা ভালো। এটা দেবেন এবং জল দিয়ে দেবেন। এটার যে কী গুণাগুণ এই সময় দাঁড়িয়ে, সেটা কিন্তু আমরা আগামী 7 দিনে দেখতে পাবো। 7 থেকে 10 দিনে আমি আবার আপডেট দেবো আপনাদেরকে এই গাছটাকে নিয়েই। দেখবেন কী রেজাল্ট। তার সঙ্গে আমরা কী করব, আমরা 1 মুঠো হাড় গুঁড়ো থাকলে ভালো, একটু শিংকুচি থাকলে ভালো, যদি মিক্স 2-1টা থাকে সেগুলো ভালো, নাহলে শুধুমাত্র হাড় গুঁড়ো দিয়ে দিন। 1 মুঠো হাড় গুঁড়ো দিয়ে দিন টবের মাটিতে, এবং ভালো করে জল দিয়ে গাছটাকে আবারও সম্পূর্ণরূপে ফুল সানলাইটে রাখবো। কারণ শীতের গাছ আমাদের ফাঁকা হয়ে গেছে, এরাই অনেক সময় জায়গা পাচ্ছিল না। সম্পূর্ণ সানলাইটে থাকবে, এবং কিন্তু 7 দিনে যে আমূল পরিবর্তনটা হবে, সেটা কিন্তু আপনারা নিজেরাই দেখতে পাবেন। এইটা যে পরিবর্তনটা এসছে, এটা কিন্তু আমি 2 দিনে আপডেট দিচ্ছি। গাছটাকে মানে কাটিং ফাটিং করে, খাবার দাবার দিয়ে, এনপিকে দিয়ে গাছটাকে রোদ দিয়েছি, তার 2 দিনের আপডেট দিচ্ছি। আমি 7 দিন পরের আপডেট দেবো। সত্যি ধামাকাদার আপডেট হবে, এবং গাছ কিন্তু পাতা যেমন নেই, গাছে কিন্তু সম্পূর্ণ ফুল থাকবে। আমি অগ্রিম বলতে পারি, যারা এই কাজটা করবেন তারা কিন্তু আবারও এই সময় অনেক বেশি ফুল পেতে পারেন। গাছে কিন্তু পাতা বা ফুলের দেখা বলছিলাম দেবে। এই যে 2 দিন পরের আপডেটটা দেখুন, প্রত্যেকটা জায়গা থেকে কোষ বেরিয়েছে। আপনারা যদি ভালো করে একটু খেয়াল করেন, ধীরে ধীরে, এটা 2 দিনের পরে প্রত্যেকটা জায়গাতে কোষ বেরিয়েছে, এবং সেগুলো কিন্তু ফুল, সেগুলো সম্পূর্ণ ফুল, এবং প্রচুর ফুল হবে। যেটা বলছিলেন যে প্রচুর ফুল হবে 2 দিনের আপডেটে, দেখুন এত কোষ বেরিয়েছে। এবার যেটা করতে হবে আমাদের, আর কিছু করণীয় নেই, সানলাইটে থাকবে, জল দেবো। গাছ থেকে কিন্তু আবারও অনেক বেশি ফুল পাবে। যে ফুল আপনি শীত জুড়ে পেয়েছিলেন, আমি কথা দিচ্ছি এই প্রক্রিয়াতে কিন্তু আপনারা শীতের থেকেও বেশি ফুল পাবেন। অবাক লাগছে তো? একবার করে দেখুন, যার কাছে একটু এরকম হয়েছে তারা করে দেখুন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা ছোট্ট